হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। আর সেই দিন কিন্তু দিনটা ছিল 26শে জানুয়ারি। আর 26শে জানুয়ারি বলে সবারই কাজ ফাঁকা, আর বিশেষ করে মাম্মামের পাপার কিন্তু সেদিন কাজ একদম ছুটি ছিল। তো দেখো আমরা তিনজনে একদম রেডি টেডি হয়ে কিন্তু বের হয়ে গেছি। কোথায় যাওয়ার জন্য জানো? ফরেনে যাওয়ার জন্য। তো আমাদের এই ফরেন ট্রিপটা কিন্তু অনেকটাই সুন্দর হতে চলেছে। আর তোমরা কে কে আমার মতন এইভাবে বাইকে করে ফরেনে গিয়েছো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমরা বাড়ি থেকে দেখো অনেকটা দূরে পাঠশালায় এসে পড়েছি আমাদের বরপেটা রোডের থেকে। তো দেখো বাইকে এসেছি, আর অনেকটা সকাল সকাল উঠেছি বলে ভীষণ ঘুম পেয়ে যাচ্ছিল। আর আমরা এখন হোটেলে খেয়ে নিব কিছু। তো আমি নিয়ে নিয়েছিলাম পরোটা, আর পরোটার সাথে দিয়েছিল আলু ভাজা, ছোলার ডাল আর একটা ঘুগনি। পরোটাটা না ভীষণ টেস্টি ছিল। আর মাম্মাম নিয়েছিল সামোসা, ও কিন্তু একদমই খায়নি, শুধু নষ্ট করেছে। আর মামামের পাপা নিয়েছিল চা। আর আমি ওকে বলছিলাম যে তুমিও কিন্তু পরোটাটা টেস্ট করতে পারতে, খুব দারুণ হয়েছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম। তো বের হয়ে কিন্তু আবার অনেকটা ডিস্টেন্সে এসে আমরা পেয়ে গেলাম এই দেখো এই পোস্টটা। তো এই পোস্টে এসে কিন্তু রেজিস্ট্রেশন করে তারপরে ভিতরে ঢুকতে হয়, বিনা রেজিস্ট্রেশনে কিন্তু এখানে এন্ট্রি নেই। তো দেখো আমরা এখন রেজিস্ট্রেশন করে ভিতরে ঢুকে যাচ্ছি। আর দূর থেকে দেখো এত সুন্দর ভিউ, এত অসাধারণ, কি বলবো। আমার তো এরকম জায়গা না ভীষণ ভালো লাগে, আর পাহাড় আমি ভীষণই ভালোবাসি। দূর থেকে যে পাহাড় দেখতে এতটা দারুণ লাগে কি বলবো। তোমরা কে কে গিয়েছো পাহাড়ে, তো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো আমি জানি পাহাড়ে তোমরা অনেকেই গিয়েছো। তো আমার মতন তোমরা পাহাড় কে কে ভালোবাসো বন্ধুরা, সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখো এত সুন্দর ভিউ না, আমরা রাস্তায় এখানে দাঁড়িয়ে একটু ফটো শ্যুট করে নিলাম। তো দেখো আমরা কয়েকটা ফটো তোলার জন্য এখানে নেমে ফটো টটো তুলে তারপর কিন্তু আবার আমরা অনেকটা দূর এসে এই দেখো ফাইনালি পেয়ে গেলাম ফরেন। এই গেটটা পার করলেই কিন্তু আমরা আমাদের ফরেন ট্রিপে মানে এসে পড়লাম, যে জায়গাতে আমরা এসেছি। তো তোমরা কে কে গেস করতে পেরেছো এই জায়গাটা কোন জায়গা, কমেন্ট করে অবশ্যই জানাও। আমরা অ্যাকচুয়ালি এসেছি ভুটান নামলাঙে। আর এখান থেকে একটা কার্ড দেওয়া হয় টেম্পোরারি, শুধু ঘোরার জন্য, থাকার জন্য নয়। তো আমরা এখন কার্ডটা নিয়ে তারপর উঠে গেলাম নামলাং পাহাড়ে। আর কিন্তু এই কার্ডের জন্য কিন্তু কোনো ধরনের ফিস নেওয়া হয় না, হ্যাঁ, একদম ফ্রি। আর এখানে দেখো রোড ইনস্ট্রাকশনের কাজ চলছে। তো আমরা দেখো এখন পাহাড়ে উঠে পড়েছি, আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য তোমরা কিন্তু একদম রেডি হয়ে যাও। তো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। এইখানের হোটেলস আর ঘর দুয়ারগুলো এত সুন্দর, কি বলবো, আর কি ডিসিপ্লিন ওদের। আর আমরা সেই হোটেলটাতে কিন্তু চলে গেছিলাম, আর নিয়ে নিয়েছিলাম একটা জলের বোতল। আর সেই বোতলটার জন্য মামামের পাপার কাছে চেন ছিল না বলে ও কিন্তু 100 টাকার নোট দেওয়ার পরে ওকে 20 টাকার জলের বোতল দেওয়ার পরে ওখানে কিন্তু ওকে 80 টাকা ঘুরিয়ে দিয়েছে। তারপরে আমরা কিন্তু ওখান থেকে একটু ঘোরাঘুরি করে তারপর আমরা বের হয়ে এখানে আমাদের ইন্ডিয়াতে, মানে আমরা ভুটান থেকে ক্রস করে ইন্ডিয়াতে একটা গ্রাউন্ডের মধ্যে খেতে বসে পড়েছি। আর আমরা বাড়ি থেকে কিন্তু খাবার দাবার নিয়ে এসেছিলাম। আর সেই ভুটানের টাকাটা দিয়ে এখন মামামের পাপা কি করবে ইন্ডিয়াতে, কোথায় চলাবে আমি কিছুই বুঝতে পারছি না। আর দেখো আমি কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ভাত
আর হলো মাটন আর ডিম বয়েল। আর আমরা কিন্তু রাস্তার থেকে ব্রেড আর একটা নাইফ কিনেছিলাম, আর বাড়ি থেকে আমি যেমন নিয়ে এসেছিলাম ব্রেড দিয়ে খাবো বলে, সেটা জানি না ব্রেড আর নাইফটা বাইকের পিছন থেকে পড়ে গেছে না কেউ নিয়ে নিয়েছে, কিছুই বুঝতে পারলাম না। তো আমরা এখন খাওয়া দাওয়া করে কিন্তু চলে যাব বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো আমাদের আজকে এই ফরেন ট্রিপটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক করে দিও।